গায়রে মাহরামকে কি চিকিৎসার স্বার্থে বা শিক্ষার জন্য ধরা যাবে কিনা, ইসলাম এ নিয়ে কোনো বিধান আছে কিনা? গায়রে মাহরাম যদি হয়, তাকে যদি স্পর্শ করতে হয় চিকিৎসার প্রয়োজনে, তার কল্যাণার্থে, যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের নিয়তটা কি সেটা হলো মূল, আপনি কেন ধরছেন সেটা উদ্দেশ্য, সেটা পরিষ্কার হওয়া চাই। সেটা যদি পরিষ্কার হয় এবং এটার জন্য যদি আপনি একজন পুরুষ হয়ে একজন আপনার নারী রোগীকে টাচ করা ছাড়া কোনো অপশন যদি আপনার কাছে না থাকে, তাহলে সেটা ডেফিনেটলি জায়েজ। কিন্তু যদি অপশন থাকে তাহলে আপনার জন্য জায়েজ হবে না, অপশনে আপনাকে যেতে হবে। তারাবির নামাজের জামাত চলাকালীন সময় পিছনে এশার নামাজ জামাতে করা যাবে কিনা? বাসায় মেয়ে ও স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ পড়াকালীন সময় একামতের প্রয়োজন আছে কিনা? দুইটা প্রশ্ন এখানে। প্রথমটার উত্তর হলো, হানাফি থট অনুযায়ী, বাংলাদেশি বেশিরভাগ মানুষ হানাফি থট ফলো করেন, হানাফি থট অনুযায়ী ইমাম যদি নফল বা সুন্নত পড়েন তাহলে মুক্তাদি ফরজের নিয়ত করতে পারবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু যামিনুন ওয়াল মুক্তাদি ওয়াল মুআযযিনু মু'তামানুন। ইমাম হলেন দায়িত্বশীল। এখন ইমাম যদি সুন্নত নামাজ পড়ে আর মুসল্লি মুক্তাদি যিনি, তিনি যদি ফরজের নিয়ত করেন, তাহলে যিনি সুন্নতের নিয়ত করেছেন তার নামাজটা যে কোনো সময় তিনি চাইলে ভাঙতে পারেন, যদিও ভাঙলে আবার হানাফি মাযহাবে কাজা করতে হবে, কারণ নফল নামাজ। আর যিনি ফরজ পিছনে এশার নিয়ত করতেছেন, তিনি তো ফরজের নিয়ত করতেছেন। তো ব্যাপারটা এরকম হবে যে প্যাসেঞ্জারের তুলনায় ড্রাইভার দুর্বল। এই জন্য হানাফি থটের ওলামা ইকরাম বলেন যে না, এটা করা যাবে না।